অঞ্চল সভাপতির পদে ইস্তফা বিএলও। খবরের পরেই অঞ্চল সভাপতির পদে ইস্তফা অঞ্চল সভাপতি বিএলও ক্ষিতীশ বর্মনের। আলিপুরদুয়ারের এক ব্লকের পাতলাখাওয়ার অঞ্চল সভাপতি, শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। অভিযোগের পরেই পদ থেকে ইস্তফা। ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিএলও হিসেবে আছে। তো আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, শুধু এতটুকু বলবো ক্ষিতীশ বর্মন যে বিএলও হিসেবে ছিলেন, উনি আমাদের পাতলাখাওয়া 2 অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন, আমরা তাকে অব্যাহতি দিয়েছি। বিরোধী দলের সমর্থক হওয়ায় নাম বাদের হুঁশিয়ারি। তালিকা থেকে ভোটারের পরিবারের সদস্যদের নাম বাদের হুঁশিয়ারি। বিএলও তৃণমূল নেতা হওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। মালদার কালিয়াচকের বীরনগর পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযুক্ত কেনারাম মণ্ডল 26 নম্বর বুথের বিএলও। কেনারাম মণ্ডলকে পদ থেকে সরানোর দাবি। জেলা শাসকের কাছে অভিযোগ স্থানীয় নরেন্দ্রনাথ মণ্ডলের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা এবং বিএলও কেনারাম। আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, বুঝলেন? আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, তুমি প্রমাণ করতে পারবা না। যার ভোট এটা আপনার বৌমার ভোট দিচ্ছে। আমি গ্রামের একটা সাধারণ মানুষ, বাড়ি অভিযোগ করেছি বিডিও, এসডিও, ডিএম। আমরা 4 তারিখ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাব, ফর্মটা দেব, তারপরে ওরা আমাকে জমা দিবে, আমরা আবার ব্লকে জমা দিব। আমরা কারোর নাম কাটতেও পারি না, কারোর নাম ঢুকাতেও পারি না। ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ, এখানে কোনো দলের ব্যাপার নেই। আমি তৃণমূলকে সমর্থন করি, আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে ধরেন। ও অভিযোগ করতে পারে, কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। 3 স্কুলের সব শিক্ষকই বিএলও। স্কুলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। আসানসোলের 3 স্কুলের সব শিক্ষক যদি বিএলওর কাজ করেন, তাহলে স্কুলে পড়াবে কে? এই নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সমস্যা হচ্ছে। এমনিতেই আমাদের স্টুডেন্ট সংখ্যা অনুযায়ী টিচার কম। 4টে ক্লাস, 5টা ক্লাস, 2জন টিচার, 2জনকে ডিউটি দিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি যাতে হ্যাম্পার না হয়, কিন্তু আমরা তো ধরুন আমাদের সেই দূর থেকে আসতে হচ্ছে, তারপরে আবার গিয়ে পরে সেই কাজ করতে হচ্ছে। অসুবিধাটা আমাদের এইখানেই যে স্টুডেন্টদের যাতে ক্ষতি না হয় এই চিন্তা করতে গিয়ে পরে ওইদিকে আমাদের চাপ পড়ে যাচ্ছে। আমাদের 2জনকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলও দায়িত্বে। যেহেতু অন ডিউটি এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, আর মনে হয় না হবেও, আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে। এবার স্কুল আবার আমাদের 10:30 থেকে 4টা, যেতে যেতে আমাদের মোটামুটি 4:30 থেকে 5টা বাজবে। 5টার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে। এতটুকু সময়ের মধ্যে কাজ করা সম্ভব হবে না, সুষ্ঠুভাবে সম্ভব হবে না। অন ডিউটি হলে সেটা আমরা সারাদিন ধরে আমরা চেষ্টা করে দেখতাম। তো আমি চাইছিলাম যদি আমাদের স্কুলে কোনো ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হতো। মাথাভাঙার বুথে 29 ভুতুরে ভোটার। মাথাভাঙা 274 নম্বর বুথে ভুতুরে ভোটার 29 জনের মধ্যে 1জন বাংলাদেশি। কেউ মারা গিয়েছেন, কেউ এলাকা ছেড়েছেন। ভুতুরে ভোটার নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। কতদিন থেকে থাকে? মোটামুটি 15-20 বছর। আগে কি এখানেই থাকতো? আগে না। এখানে কতদিন ছিল? এখানে তো ছোট থেকে ছিল। এখানে আসে না? হঠাৎ আসে, হয়তো 5-7 বছর পরে একবার আসলো। মা আসে, মা তো মাকে দেখা দেবে। কিন্তু এখন বাংলাদেশেরই বাসিন্দা। বাংলাদেশ। আপনারাও কাটানোর জন্য বলেন? আমরা ভোটার তালিকা নিয়ে সার্ভে করছি। 29 জনের মতন ভোটারের নাম 274 নম্বর বুথে কাটা যাবে। ভোটার ব্যক্তি আজ থেকে 15 থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে, ওখানে যে বিয়ে শাদী করেছে, বউ বাচ্চা আছে, তারপরও 15-20 বছর ধরে 7 নম্বর 274 নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে। ভোটার লিস্টে যারা আছে তাদেরকে বুথ লেভেল অফিসারদেরকে বলবো, সরকারি বুথ লেভেল অফিসারদেরকে বলবো, এগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু স্বচ্ছতা লাগবে। যদি কোনো ভুতুরে ভোটার থাকে, সেটা 1 নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের গাফিলতির কারণে হতে পারে। তাহলে এর দায় কে নেবে? ভারত সরকারকে এই দায়িত্ব নিতে হবে। কারণ ইলেকশন কমিশনকে যেভাবে কাজ করার কথা বলতেছে
ভারত সরকার সেভাবেই ইলেকশন কমিশন কাজ করার চেষ্টা করছে। আর বিজেপি বলার কি আছে যে কারা হচ্ছে, কাদের ভোটের নাম কাটেনি, এ তো ইলেকশন কমিশন দেখবে। এসআইআর এ যে সরগরম ভোটের বাংলা তা তো আর বলার অপেক্ষা রাখে না। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তিনি মিছিল করবেন। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের 10 কোটি বঙ্গবাসী। আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগেও শান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।